আইবিএ থেকে পাশ করে চাকরি করবেন নাকি ব্যবসা করবেন? দেখেন, আমি সাধারণত জনপ্রিয় বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি, অর্থাৎ আপনাদের মনের মধ্যে আইবিএ এর প্রস্তুতি এবং আইবিএ এর লাইফ সম্পর্কে যে প্রশ্নগুলো সবসময় ঘুরপাক খায়, আমি চেষ্টা করি সেই প্রশ্নগুলো নিয়েই আলাপ আলোচনা করতে। কিন্তু আজকে এমন একটা বিষয় বা এমন একটা টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি, যে টপিকটা আমার কাছে মনে হয় অনেকেই ভাবছেন না বা চিন্তা করছেন না, কিন্তু অজনপ্রিয় হলেও আজকে আমি আইবিএ থেকে পাশ করে চাকরি করবেন নাকি ব্যবসা করবেন, এই টপিকটা নিয়েই আপনাদের সঙ্গে আলাপ করব। আমার নাম রেদওয়ান, আমি আইবিএর এমবিএ 50 ব্যাচের একজন ছাত্র ছিলাম। আমার আইবিএ জীবনের অভিজ্ঞতা এবং আইবিএর লাইফের আমার যে শিক্ষা, আমার কর্মজীবনের আমার যেই ছোট্ট অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করছি আপনাদের ক্যারিয়ারে এবং আপনাদের আইবিএ প্রস্তুতির জার্নিতে। তো চলুন আজকের আলোচনা শুরু করি। দেখেন, আমি ব্যক্তিগতভাবে একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার বাবা একজন চাকরিজীবী ছিলেন, আমার মা একজন চাকরিজীবী ছিলেন, এবং আমার পরিবারের বলতে গেলে সবাই, অর্থাৎ আমার বাবার বংশের এবং মায়ের বংশের বলতে গেলে সবাই, আমরা দেখেছি সবাই চাকরি করে জীবিকা নির্বাহ করেছে। তাই আমি যখন আইবিএতে ভর্তি হই, তখন কখনোই ভাবিনি যে খুব বড় কোনো মাল্টি ন্যাশনালে চাকরি করে অনেক পয়সা উপার্জন করব। যেহেতু মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাদের চিন্তাভাবনাও ছিল মধ্যবিত্ত পর্যায়ের কোনো প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট হয়ে মোটামুটিভাবে জীবিকা নির্বাহ করব। এখন আইবিএ পাশ করে যখন চাকরি জীবনে প্রবেশ করলাম, আমার ছোট্ট ক্যারিয়ারের 15টা প্রতিষ্ঠানে চাকরি করেছি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। আমি দেখেছি বাংলাদেশের প্রেক্ষিতে চাকরি মানেই অনেক ক্ষেত্রে, আমি সব ক্ষেত্রে বলছি না, ক্যারিয়ার, পরিশ্রম, আপনার মেধার সঠিক মূল্যায়ন না হওয়া, অনেক ক্ষেত্রে অবমূল্যায়ন, অপমান, লাঞ্ছনা, এবং এগুলো বাংলাদেশের চাকরির বাস্তবতা। শুধু বাংলাদেশে না, আমি বলবো পৃথিবীর অনেক জায়গাতেই চাকরিকে মডার্ন ডেজ স্লেভারি বা আধুনিক জীবনের বা আধুনিক দুনিয়ার দাসত্ব, এই কথাটা অনেকে বলে। আমি কথাটাকে পুরোপুরি সমর্থন না করলেও অনেক ক্ষেত্রে আসলে সমর্থন করতেও হয়। চাকরি নিয়ে আমার যেই খারাপ যে অভিজ্ঞতাগুলো আছে, আমার মনে হয় যেহেতু অনেকগুলো প্রতিষ্ঠানে কাজ করেছি এবং অনেকের সাথে আমার কথাবার্তা হয়েছে এই বিষয়ে, আমি তো মনে করি বাংলাদেশের অধিকাংশ চাকরিজীবী, তাদের জব স্যাটিসফ্যাকশন এর যেই মাত্রা, সেটা অত্যন্ত নিচু পর্যায়ের। তাই চাকরির যেই দাসত্ব, অনেক ক্ষেত্রে যেটা বলছি আমি, এই দাসত্ব থেকে বের হওয়ার জন্য অনেকেই চেষ্টা করে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ইটস টু লেট। চাইলেই আমাদের আর সেই সময়টা থাকে না যে আমরা জীবনের নতুন কিছু করব, নতুন কিছু ভাববো। তাই আইবিএতে ভর্তি হওয়ার আগে, আইবিএতে ভর্তি হওয়ার পরে এবং আর্লি ক্যারিয়ারে অনেকে ব্যবসাকে তার ক্যারিয়ারের কোনো অপশন হিসেবে চিন্তাও হয়তো করে না। অল্প কিছুদিন চাকরি করার অভিজ্ঞতার যখন হয়ে যায়, তখন অনেকেই নিজের কিছু করার চেষ্টা করে, কিন্তু সীমাবদ্ধতা থাকার কারণে অনেকের সেই চেষ্টা সফলতার মুখ দেখে না। আমাদের এখান থেকে কি শেখার আছে? আমার শুধু এতটুকু আপনাদের সবার ক্ষেত্রেই পরামর্শ থাকবে, আপনারা চাকরি করেন বা ব্যবসা করেন, ব্যবসার মেন্টালিটি, চিন্তাভাবনা, এটা আপনাদের আর্লি লাইফ থেকে থাকাটা আমি মনে করি অত্যন্ত জরুরি। বিশেষ করে আপনারা যারা আইবিএ এর প্রস্তুতি নিচ্ছেন বা আইবিএতে পড়াশোনা করছেন, আপনাদের সমাজে অন্যদের থেকে দেওয়ার মতো অনেক কিছু রয়েছে। তাই আর্লি ক্যারিয়ার আপনি চাকরি করলেও, আপনার যদি ব্যবসায়িক মেন্টালিটি নিয়ে আপনি চাকরি করেন, আপনি যদি এই ভেবে বা এই মেন্টালিটি নিয়ে, এই মাইন্ডসেট নিয়ে চাকরি করেন যে আমি চাকরিটা করছি ব্যবসার কিছু অভিজ্ঞতা অর্জন করব, এবং যখন সুযোগ পাবো হয়তো 5 বছর বা 10 বছর পরে কোনো একটা ইনোভেটিভ আইডিয়া নিয়ে আমি এমন কিছু উদ্ভাবন করব। উদ্ভাবন বলতে অনেকে আবার, যারা বিজ্ঞানের ছাত্র, তারা বৈজ্ঞানিক উদ্ভাবনের কথা ভাবেন, ব্যবসায়িক উদ্ভাবনের কথা বলছি আমি। আমরা এই উদ্ভাবন করে, এই নতুন কিছু সৃষ্টি করে সমাজের জন্য উপকার, দেশের জন্য, মানুষের জন্য উপকার বয়ে নিয়ে আসবো। সৃষ্টিকর্তার কাছে এই দোয়া করছি যেন আমরা সবাই এমন কিছু তৈরি করতে পারি সমাজে, কোনো বিজনেস আইডিয়া নিয়ে সেটা এস্টাবলিশ করতে পারি যেটা সমাজে এবং দেশের জন্য উপকার বয়ে আনে। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করুন, এবং যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।